আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা ভ্যাকসিন করেন, মূলত বিশেষ করে পানিতে ভ্যাকসিন খাইয়ে দেন, তাদের জন্য একটা সতর্কমূলক বার্তা। তো অনেকে সঠিক জানে না যে আসলেও ভ্যাকসিনটা মূলত পানিতে কিভাবে খাইয়ে দিতে হয়। অনেকে সরাসরি আপনার পানিতে ভ্যাকসিন দিয়ে খাওয়ায়। অনেকে বিভিন্ন ধরনের পানিতে ইউজ করে, যে কোনো উপাদান ইউজ করতে পারে, যেমন দুধ বা অনেকে বিশেষ করে দুধই ইউজ করা হয়। অনেকে আবার পিএইচও দেয় শুনছি, যে পানিটা ভালো রাখার জন্য। তো এগুলার ভিতরে সবচেয়ে কার্যকরী কোনটা? আপনি যদি একদম সাদা পানিতে ভ্যাকসিন দিয়ে লাইভ খাইয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। সেটা কি? আপনার পানির ভিতরে যে আপনার ক্লোরিন থাকে, এই ক্লোরিনটা কিন্তু ভ্যাকসিনের গুণগত মান অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়। তো এই আপনার যদি ভ্যাকসিন পানিতে খাইয়ে দেন বা দেওয়ার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু আগে প্রথমে আপনাকে এই পানি থেকে ডিক্লোরিনাইজ মানে ক্লোরিনটা দূর করতে হবে। ওই অবলম্বন বা পন্থা অবলম্বন না করে আপনি যদি ভ্যাকসিন খাইয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্মুখীন বেশি থেকে যায়। যে তাহলে পানি থেকে ক্লোরিন কিভাবে আপনার অপসারণ করবেন, সেটার পদ্ধতি হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমাদের সচরাচর যে দুধ পাওয়া যায়, গাভীর দুধ, আপনি গাভীর দুধ দিয়ে দিতে পারেন। আবার বাজারে আপনার ভ্যাকসিন খাওয়ানোর জন্য একটা দুধ পাওয়া যায়, সেই দুধও দিতে পারেন। তো দুধ বিশেষ করে ননি মুক্ত দুধ, অর্থাৎ দুধের যে সর বা ননি থাকে, সেই ননিটা রিমুভ করতে হবে প্রথমে আপনাকে, যদি সরাসরি গাভীর দুধ খাওয়ান। সেটা কীভাবে অপসারণ করবেন? এটা জাল দিবেন। একবার জাল দিয়ে আপনার উপরের যে সরটা বা ননিটা থাকে সেটা ফেলে দিবেন। এই একবার দেওয়ার পরে আবার দ্বিতীয়বার জাল দিবেন। জাল দিয়ে যে উপরে ননিটা আসবে সেটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে ওই দুধটা ব্যবহার করা যায়। ওই দুধটা পানির আপনার ক্লোরিনটা অপসারণ করে। সেক্ষেত্রে ক্লোরিনের যে বিষক্রিয়া বা সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে, সেটা অনেক ক্ষেত্রেই আপনার দূর হয়ে যায়। আর যদি বাজারে যে দুধটা পাওয়া যায় আপনার ননি মুক্ত দুধ, সেই দুধটা আপনার সরাসরি পানিতে দিয়ে ব্যবহার করতে পারেন। সবচেয়ে ঝামেলা মুক্ত এটাই যে বাজারে যে দুধ পাওয়া যায়, বিশেষ করে গুঁড়ো দুধ, সেটা কিন্তু না। আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য আলাদা গুঁড়ো দুধ পাওয়া যায়, সেই দুধটা আপনারা সবাই ব্যবহার করবেন। এই দুধটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার পানির যে ক্লোরিনের যে সমস্যাটা সেটা দূর হবে। এবং দুধ ব্যবহার করার আরেকটা উপকার হচ্ছে, আপনার দুধ এবং পানির মিশ্রণের ফলে ভ্যাকসিনটা দুধ এবং পানির যে মিশ্রণ, এটা খুব ভালোভাবে মিশ্রিত হয়। কারণ দেখা গেছে আপনি যদি সরাসরি পানিতে দেন, ভ্যাকসিনটা কিন্তু আপনার পানির পাত্র গায়ে লেগে থাকতে পারে, বা ভ্যাকসিনের উপাদানগুলা আপনার সঠিকভাবে মুরগি নাও খেতে পারে। আর যদি আপনার দুধ মিশ্রিত পানিতে দেন, তাহলে এই ভ্যাকসিনটার যে উপাদান, ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলা, এগুলা কিন্তু সরাসরি আপনার পানিতে বা দুধেই লেগে থাকে। মুরগি যা খায় সঠিক পরিমাণেই কিন্তু, বা আপনার পুরোপুরি ভ্যাকসিনের গুণগত উপাদানটাই মুরগির পেটের ভিতরে চলে যায়। তো এরকম একটা সম্ভাবনা থাকে। তো এই দুই উপকারের কারণে আপনারা অবশ্যই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে পানিতে আপনার অবশ্যই দুধ ইউজ করবেন, তাহলে আপনাদের গুণগত মানটা অনেক ক্ষেত্রেই ভালো থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।